হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আগে বলি, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তিন প্রকার টেন্স আবার চারটে করে ভাগ আছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে তাই সেম। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমি প্রধানত তিন প্রকার আর চারটে করে ভাগ আছে, মোট 12টা। হ্যাঁ, 12টার মধ্যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করবো আজকে। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কয়েকটা স্ট্রাকচারের মাধ্যমে তোমাদের বোঝাবো। হ্যাঁ, প্রথমে স্ট্রাকচার দেখে নাও: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, প্রথমে এটা হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রথমে স্ট্রাকচারে এটা আমি বোঝাবো প্রথমে। আর আমি আগে বলে দিই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। হ্যাঁ, প্রেজেন্ট মানে বর্তমানে বর্তমানে যে কাজগুলো সবসময় হয়, মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট থাকবে না, কিন্তু বর্তমানে কাজটা হবে। কাজগুলো বর্তমানে হবে বা করা হয় বা করা হবে। করা হবে না, করা হয় বা করে, এরকম হবে। হ্যাঁ, আর চিরন্তন সত্য বা অভ্যাসগত কিছু বা ঐতিহাসিক ঘটনা, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আচ্ছা, প্রথম স্ট্রাকচারে দেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথম স্ট্রাকচারটা। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কেমন করে? যদি বলি যে আমি ফুটবল খেলি, এটা বললাম। এবার এটা লিখলাম যে আই, সাবজেক্ট আই, ভার্ব হলো প্লে, আর অবজেক্ট কি আছে? ফুটবল, এই অবজেক্ট। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলা করি। দেখো, এই কাজটা আমি ফুটবল খেলা করি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট, কিন্তু বর্তমানকালে। মানে আমি খেলা করি, বর্তমানকাল। হ্যাঁ, এবার দেখো, যদি বলি সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, দেখি হবে হি প্লে ফুটবল, এটা হবে নো, এটা হবে প্লেস। হ্যাঁ, হি প্লেস ফুটবল হবে, কেন? হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে সবসময় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। হ্যাঁ, এটা মনে রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। এই জন্য হি প্লেস ফুটবল দিলাম। এখানে কিন্তু আই প্লে ফুটবল, আইটা কিন্তু থার্ড পারসন না, এটা ফার্স্ট পারসন, এখানে আই প্লে হয়ে যায়। ঠিক আছে, এটা হলো প্রথম স্ট্রাকচার, প্রেজেন্ট টেন্সের প্রথম স্ট্রাকচার। আর ভার্বের সাথে এস বা ইএস কখন কোনটা বসে, এটা আমি অন্য একটা ভিডিও দেখিয়ে দেবো। হ্যাঁ, এখন আপাতত এটা মনে রাখবে, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ।